হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। আজকে আমি হঠাৎ করে গেমে ঢুকে দেখি আমার ফ্রেন্ডরা সবাই ম্যাচের ভিতরে, তাই ভাবলাম একটি ম্যাচ খেলি সিএস র্যাঙ্ক। তো আমি সিএস র্যাঙ্ক স্টার্ট দিয়ে দিলাম। তো গাইস, আমি সিএস র্যাঙ্ক ম্যাচে ঢোকার পর আমি ডেজার্ট ইগল নিয়ে নিই। ভাবছিলাম আজকে কিছু হেডশট মেরে ভালো ক্লিপ নিব, কিন্তু আমি তো বটশট মানুষ, তাই হেডশট দেখুন আমি মারতে পারি কি না। তো গাইস, আমি এখানে আসার পরে একটি প্লেয়ারকে হেডশট মারার চেষ্টা করি, কিন্তু না গাইস, আমি হেডশট মারতে পারলাম না। এটা আমার ব্যর্থতা। তারপরে গাইস দেখতে থাকুন আরও কি হয়। আর গাইস, সবাই আমার ভয়েসটি অবশ্যই ইগনোর করুন, কারণ আমার ঠান্ডা জ্বরের কারণে আমার গলাটি বসে গিয়েছে, সবাই বুঝতেই পারছেন। তো গাইস, এখানে আমাকে একটি প্লেয়ার AN49 গান দিয়ে কিন্তু নক করে দিল। আর এখানে কিন্তু আমাকে আমার একটি টিমমেট ছিল, সে কিন্তু চাইলে আমাকে রিভাইভ দিতে পারতো, কিন্তু দিল না। তারপরে আমি মরে গেলাম। তারপরে তার এক্সপেক্টিংয়ে গেলাম, দেখুন আমাকে কিভাবে জাতা দিয়ে মারলো। এটা কিন্তু খুবই দুঃখজনক। তারপরে এই প্লেয়ারের গেম প্লেটা এনজয় করুন, সে কি হেডশট মারতে পারে কি না, দেখতে থাকুন আপনারা। না গাইস, সে কিন্তু হেডশট মারতে পারলো না, বডি শটেই সে ম্যাচটি বের করে নিল। তারপরে গাইস, পরের রাউন্ডে আমি ইউএমপি নিলাম। দেখুন আমি কি ইউএমপি দিয়ে হেডশট লাগাতে পারি কি না। আর গাইস, এখানে কিন্তু আমি একটু ভুলভাল ক্যারেক্টার নিয়ে চলে এসেছিলাম, ভুলে জোন পুষার ক্যারেক্টার নিয়ে চলে এসেছিলাম, তাই একটু ক্যাম্পিং করে খেলার চিন্তা ভাবনা করি। কিন্তু পরে মনে হলো যে না, রাশ দিয়েই খেলি, যেহেতু কে ক্যারেক্টার আছে, ইপি মেরে মেরে আমি রাশ দিব। তারপরে যে কথা সেই কাজ, একটি প্লেয়ারকে ডাউন করে আমি আমার টিমমেটকে রিভাইভ দিয়ে দিলাম। তারপরে কিন্তু গাইস, আমি আমার টিমমেটকে রিভাইভ দিয়ে তারপরে ওদিকে গিয়েই কিন্তু আমি ডাউন হয়ে যাই। তারপরে কিন্তু গাইস, এই লাস্ট প্লেয়ারটি কিন্তু মারতে পারলো না। তারপরে ম্যাচটি আমরা হেরে গেলাম। তারপরে গাইস, 2 নাম্বার রাউন্ডে এসেও কিন্তু আমি ইউএমপি নিয়ে নিলাম। তারপরে গাইস দেখুন এখানে আমি কি চালাকি করে দুটি প্লেয়ারকে মারি, দেখতে থাকুন আপনারা। গাইস, আমার এই শটটি কিন্তু মারাত্মক হয়েছে, দেখুন আপনারা। আর পিছন থেকে ঘুরে গিয়ে এই প্লেয়ারটিকে আমি মেরে দিলাম। ও হুকং মেরে আমার সাথে পাঙ্গা নিতে চেয়েছিল, কিন্তু পারলো না। আমি তাকে শেষমেশ মেরেই দিলাম, তার নেট খারাপ ছিল বলে।
তারপর লাস্ট প্লেয়ারটিকে মেরে আমি এই রাউন্ডটি জিতে নিলাম। তারপরে গাইস আমি এই রাউন্ডে নিয়ে নিলাম AC-80। দেখি কাউকে হেডশট মারতে পারি নাকি। আর গাইস এখানে দেখুন আমার টিমমেট কিন্তু অপোনেন্ট সাইডের প্লেয়ারদেরকে চ্যালেঞ্জ দিচ্ছে, আমিও কিন্তু চ্যালেঞ্জ দিয়ে দিলাম। এখন আমি ওখানে গিয়ে মারবো সবাইকে, দেখুন আমি হেডশট মারতে পারি কিনা। আর গাইস এখানে কিন্তু আমি একটি প্লেয়ারকে বডি শট দিয়ে নক করে দিই। সে কিন্তু রিভাইভ হতে চেয়েছিল কিন্তু তাকে রিভাইভ হতে দেইনি। দেখুন পরে কাকে কাকে মারি। আর গাইস এখানে কিন্তু আমি একটি প্লেয়ারকে অল্প ড্যামেজ দিয়ে ঘুরে গিয়ে চালাকি করে মারতে গিয়ে অন্য একটি প্লেয়ারকে মেরে দিলাম। তারপরে এই প্লেয়ারটি স্লাইডার দিয়ে চলে গেল, তারপরে আর মারতে পারলাম না 14 ড্যামেজ দিয়ে। তারপরে এখানে এসে আবার ওকে মেরে দিলাম আর আমার প্লেয়ার নক হয়ে গেল। তারপরে গাইস আমরা তিনটা রাউন্ড নিয়ে নিলাম টানা। আর গাইস এই রাউন্ডে কিন্তু আমার গান নেওয়ার কোনো প্যারা ছিল না, তাই আমি একটি ডেজার্ট ইগল নিয়ে নিলাম আর মাশরুম নিয়ে গুলওয়াল নিয়ে নিলাম। আর গাইস এতক্ষণে আমি একটি কথা জানিয়ে রাখি, আমি কিন্তু ইউটিউবে নতুন, এটি কিন্তু আমার ফার্স্ট ভিডিও। সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমাকে সাপোর্ট করবেন ভরপুর, যাতে আমি আপনাদের সামনে অনেক ভালো একটি ভিডিও দিতে পারি। সবাই দোয়া করবেন আপনারা আমার জন্য, যাতে আমি ভালো ভিডিও আপনাদের কাছে দিতে পারি। আর আপনারা বেশি বেশি করে লাইক দিবেন। দেখুন গাইস আমি এখানে একটি প্লেয়ারকে ড্যামেজ দিয়েছিলাম কিন্তু পিছনে লুকিয়ে গেল, তারপরে আর মারতে পারলাম না ওকে। তারপরে এখানে একটি প্লেয়ারকে বোম দিয়ে মারার চেষ্টা চলছিল কিন্তু না, আমি রাশ দিয়ে ওকে বডি ড্যামেজ দিয়ে মেরে দিলাম। তারপরে এখানে একটি প্লেয়ার আসছিল, ওকে দুজন জাতা দিয়ে মেরে দিল। কষ্ট প্লেয়ারটির। এখানেও আর 2জন প্লেয়ার ছিল, ওদেরকে মেরে আমরা ভুইয়া নিয়ে নিলাম। আর গাইস এখানে কিন্তু আমার ম্যাচটি শেষ। এখানে কিন্তু আমি প্লাটিনিয়ামে আছিলাম, 1 স্টার বেড়ে গেল আর আমি কিন্তু 2 নম্বরে আছিলাম। আর গাইস ভিডিও কিন্তু আমার এই পর্যন্তই ছিল। সবার যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিন।